সব টাকা দেওয়ানোর দরকার কি? কন না যে খরচ হয়ে গেছে, আর নিজের কামেও কিছু লাগান। কি কাজে লাগাবো? ওই যে আখের গুড়ের ব্যবসার কথা যেটা আপারে বলছিলাম, সেটাই যদি। আয় আয় 10 মিনিট সময় দিলাম তোমরা রে, এরপর জানি দুই চেহারা বাড়িতে না দেহি। এই ব্যবসার কথা দেখো না, আবার তুমি কইতে গেলা কে? কর্মুটা কি দিলে রাহাতের সাথে তো আর ব্যবসাটা হইলো না। রাহাতের সাথে আবার কিসের ব্যবসা? না না, কিছু না কিছু না। ডেকেছো আমাকে? আমাদের যেতে হবে। কোথায়? কোথায় আবার? বিয়েতে এতগুলো টাকা বিনিয়োগ করলে লাভ সমেত ফেরত আনতে হবে না? কড়ায় গন্ডায় বুঝিয়ে আনতে হবে। ভালোই হলো, আমি একটা বাহানা খুঁজছিলাম ওই বাড়িতে যাবার। রানুকে একটা বিষয় স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে। মেয়েটা তো একদম কাজে মন দিতে পারছে না। ফরহাদকে একবার জানাবো নাকি? হ্যালো, এই ফরহাদ, শোনো ভাই, একটা কথা ছিল। জরুরি কিছু? আচ্ছা ভাই, মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ তুমি? যা শুনতে চায় তা তুমি কেন বলছো না? মন দিয়ে কাজ করেন তো কায়সার ভাই, এটা অফিস ভুলে যাচ্ছেন কেন? আহা, আমি কাজ করব কিভাবে বলো? মেয়েটা তো আমার সামনে বসে আছে, তাই না? ওর এই ছটফটানি দেখে কাজ করব কিভাবে? আচ্ছা শোনো, এখনই পাঠিয়ে দেবো নাকি ওকে? আচ্ছা পাঠান। কিছু বলবেন? না তেমন কিছু না, শুধু বলতে চাই যে তুমি একবার ফরহাদের কাছে যাও। কেন? ও যেতে বলেছে। আমাকে তো উনি বলেননি। সমস্যা নেই, আমাকে বলেছে। আপনি ওনাকে বলেছেন আমার সাথে কথা বলতে, তাই না? এই বিধি, ওই সামিট গ্রুপের ফাইলটা কি ফরহাদ সই করেছিল? আমি তো জানি না। সেটা দেখিয়ে নেওয়াটা কিন্তু তোমারই কাজ, তাই না? যাও, এখনই ফাইলটা সাইন করিয়ে আনো, খুব জরুরি। যাও। আসতে পারি? আসুন। কি হলো, চলে যাচ্ছেন যে? আপনি তো আমাকে আসতে বলেননি। আচ্ছা এখন তো বলছি, আর তখনকার আচরণের জন্য আমি সরি। বসুন। আমি কিছু মনে করিনি। আপনি শুধু বলেন আপনি রাহাত ভাইকে বুঝিয়েছেন, যা হয়েছে সেটাই বলেছেন। আসলে
আসলে রাত কাল রাতে কিছুই শুনতে চাইনি। আমি অনেক চেষ্টা করেছি বলার, বাট কিন্তু আপনি তো বুঝতে পারছেন এটাই সময়, দেরি করা যাবে না। 2 দিন পরেই রানু আপার হলুদ হবার কথা। যে করেই হোক এখনই বোঝাতে হবে। ভুলে যাননি তো, আপনি একদিন রানু আপাকে কথা দিয়েছিলেন যে রাত ভাইয়ের সাথে আপনি রানু আপাকে মিলিয়ে দেবেন। আমি ভুলিনি বিথি, আমি ভুলিনি। বোঝাবো আমি রাতকে, বাট আর একটু সময় দিতে হবে রানুকে, একটু ধৈর্য ধরতে হবে। আমি রানু আপাকে বোঝাবো, কিন্তু রানু আপা কতটা ধৈর্য ধরতে পারবে আমি জানি না। শেষে রানু আপা কিছু না একটা করে ফেলে। প্লিজ আপনি রাহাত ভাইকে একটু বোঝান। আমাদের পরিবারের জন্যই রানু আপা সব করেছে, নিজের জন্য না। রানু আপা সত্যি রাহাত ভাইকে অনেক ভালোবাসে। চিন্তা করবেন না, আমি বলবো। আপনি যান। কার কথা রাখবো আমি, বিথি নাকি ফারিয়ার? ইয়ে ভাইয়া, ব্রেডটা একটু মুখে দে। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? ওসব বাদ দিয়ে এখন এটা খাও। আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না বললে তো হবে না। আমি এত কষ্ট করে বানিয়েছি শুধু তোমার জন্য। খেয়ে নাও, বসো বসো। কোনো দরকার ছিল না এসব করার। কাউকে না কাউকে তো করতেই হবে নাকি? নিতু ভাই, স্যুপটা মুখে দে। হ্যাঁ, মুখে দিয়ে বলো কেমন হয়েছে। কোথায় যাচ্ছ তোমরা? ফারিয়া যে রানুকে টাকা দিয়েছিল সেটা ফিরিয়ে আনতে হবে না? আনতে হবে না, ওদের অনেক অনেক টাকার দরকার ছিল তো, এই জন্য ওরকম একটা জঘন্য কাজ করেছে। ফারিয়ার টাকা পেয়ে খুশিতে থাকুক ওরা। আমি ফারিয়ার সব টাকা বুঝিয়ে দেবো। আমি তো তোমার কাছ থেকে টাকা নেব না। রানুর মাকে আমি টাকা দিয়েছি, আর ওনার কাছ থেকেই বুঝে নেব। আবার ওই বাড়িতে তোরা যাস, এটা আমি চাই না। যেতে তো হবেই, ওই আংটিটা তো ফেরত আনতে হবে নাকি? কোথায় কার কাছে বেঁচেছে কে জানে, সেটা তো রানু ছাড়া আর কেউ বলতেও পারবে না। ওটা নিয়ে যা খুশি করুক ওরা, দরকার নেই কিচ্ছু আমার। এসব কথা তো পরেও বলা যেত, একটু শান্তি মতো খেতেও দিবি না ওকে? বাবা, এখনই এত ভালোবাসা? সারা জীবন পড়ে আছে রাহাতকে তোমার হাতে স্যুপ খাওয়ানোর জন্য, আর সেটার স্থায়ী ব্যবস্থাই তো আমরা করছি নাকি? এভাবে আর চোখে না তাকিয়ে খাওয়ায় মন দিন কেসার। আর কিছু বলতে চাইলে বলে ফেলতে পারেন। না আসলে
আমি এমনি জানতে চাচ্ছিলাম যে রাহাতের সাথে তোমার কথা হয়েছে কিনা। ও, আপনিও তাহলে লেগেছেন এসবের পেছনে? আচ্ছা, এসব নিয়ে আপনারা এত মাথা ব্যথা কেন? দেখো ফরহাদ, তুমি আসলে বুঝতে পারছো না। তুমি বুঝতে পারছো না যে এটা একটা বিশাল পারিবারিক সমস্যা এবং দুটো পরিবারই ক্ষতিগ্রস্ত হবে এতে। এসব কি আমি আপনার চেয়ে কম বুঝি? আমাকে তো এসব নতুন করে বোঝাবার কিছু নেই। আপনারা কেউ আচার খাবেন? বাড়ি থেকে এনেছি। আমি তো অবশ্যই খাবো। দাও। আহা বিথি, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? আমাদের সাথে বসো না, বসো। বাহ, বেশ হয়েছে তো আচারটা। ফরহাদ, খাবে নাকি আচার? বিথি, তখন তো ঠিকভাবে বললে না। আন্টি কিভাবে নিয়েছে ব্যাপারটা? তোমাদের বাড়ির কি অবস্থা? মা তো আসলে আপনারা চলে যাবার পরে অসুস্থ হয়ে গিয়েছে, ডাক্তার ডাকতে হয়েছে। বলো কি, এখন কি অবস্থা? আজকে একটু ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে বাড়ির কেউই ভালো নেই। বাড়িটা একটা শ্মশানের মতো হয়ে গেছে। আমি উঠছি, আমার খাওয়া শেষ। কি হয়েছে ওনার? মনে হচ্ছে মানসিক চাপে আছে। কি বলেন? আমি আবার দায়ী না তো এসবের জন্য? চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। ফরহাদ ঠিকই সব সামলে নেবে। ৳1,30,000 কম। এনগেজমেন্টে খরচ হয়ে গেছে গা। এখন তার আরে কেমনে কইবাম যে টাকা পরে দিয়াম? তোমাকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। একদিন যাইতে না যাইতে আবার আর অপমানে শিয়ার হইতেইব, আবার হেরার কথা শুনন লাগবো। কথা যা শোনার আমি না হয় শুনলাম, তোমাকে যেতে হবে না ওদের সামনে, আমি যাব। ব্যাগটা তো তুমি করবা, হেরার কাছে গিয়ে হাতে পায়ে ধরে কইবা বাহিটা হেটা পরে দিয়াম। আর আনোর জন্য যে গয়না কিনছি এটা তো বিক্রি করে দিতে হইব। বিয়াই যখন হইতাছে না। চাচি আম্মা, আসবো? কিছু বলবে? আমি বলছিলাম কি চাচা যান, ওই রাহাত ভাইয়ের সাথে আমি কি একবার কথা বলে দেখবো? তোমাকে আবার এসবের মধ্যে জড়াতে হবে না। আমাদের আর কারো কোনো মুখ নেই ওদের কাছে কিছু বলার জন্য। ঠিকই বলেছেন চাচা যান, ব্যাপারটা আসলে সাংঘাতিক লজ্জার। সত্যি কথা বলতে কি, আমি তো গতকাল সারা রাত লজ্জায় ঘুমাতে পারিনি, একটু ঘুমাতে পারিনি চাচি আম্মা। অবশ্যই ওই সকালবেলার দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই তন্দ্রার মতো এসেছিল আর কি চাচা যান। সেজন্য আমিও সাংঘাতিক লজ্জিত, আরো বেশি লজ্জিত আম্মা। মানে আম্মা এই কাজটি করেছিলেন বলে আমি স্বপ্নেও ভাবতে পারিনি চাচি আম্মা, আম্মা এমন একটা কাজ করবে। ভাবনি যখন, তখন আর এসব বলে কি লাভ? সর্বনাশ যা হবার তা তো হয়েই গেছে। চাচা যান, আমি বলছিলাম কি, একদম আশা ছাড়বেন না। আমার বিশ্বাস রাহাত ভাই অবশ্যই আবার ফিরে আসবে। রানুর মতো কত ভালো একটা মেয়ে, রানুকে ছাড়া রাহাত ভাই কখনো থাকতে পারবে না। এখন এসব কথা বন্ধ করো তো, আমার কিছুই ভালো লাগতেছে না। চাচা যান, আমি বলছিলাম কি, ওই রাহাত ভাই যদি ফিরে নাও আসে,
তাতে কোনো সমস্যা নেই। আমি প্রয়োজনে রানুর জন্য ওই ঢাকা থেকে বিসিএস ক্যাডার খুঁজে বের করব। হ্যাঁ, এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। উমা, কি বলছেন চাচা যান? আমি কেন করব না? হাজার হলেও আমি তো আপনাদের ছেলের মতো, তাই না? আচ্ছা, এইটা যদি তুমি মনে করে তাও তুমি আমার ফোলার মতন, তাহলে আমরা লাখখানিক টাকার ব্যবস্থা করে দাও তো। এটা না দিতে পারলে মুখ দেখাতে পারতাম না আমি ফারিয়ার সামনে। বলেন কি চাচি আম্মা, কি সাংঘাতিক কথা চাচা যান। আপনি একদম চিন্তা করবেন না, যেখান থেকে হোক আমি দরকার হলে চুরি না, মানে যেখান থেকে হোক আমি 1 লক্ষ টাকার ব্যবস্থা অবশ্যই করব চাচি আম্মা। আর একটা কথা চাচি আম্মা, আমি বলবো করে বলা হয়নি, আর এখন যে সাংঘাতিক একটা অবস্থা, এর মধ্যে বলাটা ঠিক হবে কিনা ভাবছি আর কি। বলো, কি বলবে বলো। না, আসলে আমার আম্মার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। একজন নার্স, মানে সার্বক্ষণিক ওই আম্মার কাছে কিনারে থাকবে, একটু সেবা যত্ন করবে, এরকম একটা নার্স দরকার আর কি চাচি আম্মা। তো বলছিলাম কি চাচি আম্মা, আপনার পরিচিত কোনো কেউ যদি থাকে আর কি। বাবা, তুমি এখন যাও, এসব নিয়ে পরে না হয় কথা বলা যাবে। জি চাচা যান, আসি চাচি আম্মা, আসসালামু আলাইকুম। কি হলো রানু, তুই ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? আমার কাছে 1 লাখ টাকা আছে আংটি বিক্রির। রেহানা ফুপু সেটা ফেরত দিয়েছিল, আর সেটাই রাহাতদের দিয়ে দিতে হবে। এইটা এখন কত চুস করে যে সময় রে না পারাতে বাড়িটা উঠাই দিছিল এই সময় কইছিস? জিজ্ঞাসা আমরা রে যে সময় আংটি বিক্রি করতে গেছিল এই সময় একবার জিজ্ঞাসিলি? হ্যাঁ, যে সময় এত বড় প্রতারণা করতে গেলি এই সময় একবার কইছিলি? মনে আছিল না তখন? মা, তুমিও আমাকে প্রতারক বললে কেন? এর থেকে আরো খারাপ কিছু শুনতে চাস নাকি? চাস? এসব তুমি কি শুরু করলে? তুমি কি পাগল হলে? হ্যাঁ, আমি পাগল হইছি, আমি পাগল হইছি। আরে আমার সামনে থেকে যাইতে গো, আমি আর সহ্য করতে পারছি না। আইছে কেন? রানু মা, তুই এখন যা তো, যা। আমার সব চিন্তা ওই একজনকে নিয়ে। বিধি সব সময় সব ঝামেলাতে এসে এমন একটা কিছু করবে যাতে সব বদলে যায়। ফারিয়া এসেছে। ফারিয়া কেন এসেছে আমাদের বাসায়? কি উদ্দেশ্য ওর? রাহাত ভাইয়ার ভালো চাইলে প্লিজ ওর সাথে আর কোনো যোগাযোগ করো না তুমি। হুমকি দিয়েছে ফারিয়া? ফারিয়া বলেছে রাহাত ভাইয়ের সঙ্গে আর যোগাযোগ না রাখতে। রাহাত ভাই নাকি রানু আপাকে সহ্য করতে পারছে না। কি পেয়েছে ও? কিসের জন্য করছে ও এসব? আমি এখন বুঝতে পারছি, আসলে রাহাত ভাইয়ের বোনেরা না, এসব চক্রান্তের পেছনে আছে একজনই, ফারিয়া।